আল্লামা শফি হাটহাজারী আল্লামা শফি রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বললেন সহশিক্ষাটা এটা হারাম, এটা নিষেধ। সহশিক্ষা হলো ছেলেমে একসাথে ক্লাস করে, সহশিক্ষার কারণে বিভিন্ন জায়গায় ইফটিজিং হচ্ছে, দর্শিতা হচ্ছে, জেনা হচ্ছে, জেনার দ্বারা বাচ্চা হচ্ছে, আবার ইউনিভার্সিটির টাঙ্কির মধ্যে বাচ্চা পাওয়া গেছে। কথা কোন ঠিক কিনা? একমাত্র সহশিক্ষার কারণে। কথা কোন ঠিক কিনা? আজকে আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে ফতোয়া দেয়, আর যারা নাস্তিক মার্কা মানুষ, মুনাফিক মার্কা মানুষ, তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে অপবাদ দেয়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিলেন উলামায়ে কেরাম থাকতে বল ফতোয়া দেওয়া যাবে। আল্লাহ তো বলে দিলেন, কত সুন্দর তওবার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিলেন। এই যে জানাবে বিচার হচ্ছে, ইফতিজিং করা হচ্ছে, একমাত্র যৌন উত্তেজক পোশাক মেয়েরা পরিধান করার কারণে। কথা কোন ঠিক কিনা? আর সবচাইতে বড় কারণ হলো সহশিক্ষার কারণে। একসাথে ছেলে মেয়েরা ভার্সিটিতে ইউনিভার্সিটিতে ক্লাস করে। কথা কোন ঠিক কিনা? হুজুররা বললে মানে হুজুরদের কোনো কথা শুনলেই নাস্তিদের গায়ে চুলকানি উঠে যায়। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, কোরআন হাদিস দিয়ে তো আমাদের বাংলাদেশের সরকারের দায়িত্ব হলো সমস্ত দলকে লয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে একটা বোর্ড বসাইয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করায়া কিভাবে বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চালু করা যায়, নারী যাতে আর কোনোদিন ইফতিজিং না হয়, ইফতিজার না হয়, দর্শিতা না হয়, উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ করে কাজ করার দরকারের কথা বলেন ঠিক কিনা? বুদ্ধি নাই কার থেকে জানেননি? মাথার মধ্যে যদি চুল নাই। কথা কন না কেন? উলামায়ে কেরাম থেকে যদি বুদ্ধি নিত, জানেন মানুষের জ্ঞান, সাধারণ জনসাধারণের জ্ঞান যেখানে শেষ, উলামায়ে কেরামের জ্ঞান এখান থেকে শুরু হয়। কথা কোন ঠিক কিনা? যারা নাস্তিক মুনাফিক, এরা তো চায় না মহিলারা পর্দায় চলুক। শিয়াল কখনো চায় না মুরগি খামারের ভিতরে থাকুক, মুরগি বের হয়ে থাকুক, খেতে খাইতো। কথা কন না কেন? এই যে নাস্তিক মার্কা, বাংলাদেশের মধ্যে অসংখ্য নাস্তিক মার্কা পর্দার বিরুদ্ধে কথা বলে, কারণ হলো এরা চায় মুরগির মতন মেয়েরা খোলামেলা থাকুক, তারা যাতে সুযোগ পাইলে দর্শন করতে পারে, ইফতিজিং করতে পারে। কথা কোন ঠিক কিনা? এদের চরিত্র ভালো নয়, উদ্দেশ্য ভালো নয়। আল্লামা শফি রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া উনি যে কথাগুলি বললেন, কোরআন হাদিস রিসার্চ করেই কথাগুলো বলেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলিম কপাল পুরা জাতি, আলেমরা কোরআন সুন্নাহ দিয়ে ফতোয়া দেয়, ওই আলেমের বিরুদ্ধে খেপে যায়। তেতুল হুজুর ফতোয়া দেয়, নাম বিজ্ঞান ও কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? নামকে ব্যঙ্গ করে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, মনে রাখবেন, মনে রাখবেন, এই জানাবে বিচার হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? এইগুলা করা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে। সবচাইতে বড় শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আছে যারা বাংলাদেশের বড় বড় আল্লামাদেরকে নিয়ে গালি দেয়, কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? এরা সবচেয়ে বড় ওয়াসওয়াসার মধ্যে আছে। এরা মুনাফিকের উত্তরসূরি, এরা আবু জাহেলের উত্তরসূরি, এরা নাস্তিকদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এরা নাস্তিকদের সাথে সুর মিলায়, তাল মিলায়। কি মিলায়? তাল মিলায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দাও। জোরে কোন আমিন।